হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো ঢোকার ডালনার রেসিপিটা করার জন্য আমার এখানে লাগবে ছোলার ডাল। ওটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। পরে ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচনো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। মানে যে প্যাকেট ধোকাগুলো পাওয়া যায় ওইগুলো তো সবসময় ভালো হয় না, তাই আমি এরকম বাড়িতেই বানাই। এরপরে দিয়ে দেবো সামান্য নুন আর চিনিটা আমি একটু বেশি করে দিচ্ছি, তাতে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। মিক্সিতে বাটার সময় একটু জল দিয়ে দেবে সামান্য, যাতে পেস্টটা ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারটা ভালোভাবে টাইট হয় যাতে। এরপরে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। ফেটিয়ে নিয়ে ওটা সাইডে রেখে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে দিয়ে দেব হিং, পরে দিয়ে দেব একটু সামান্য জিরে ফোড়ন, তারপরে ব্যাটারটা দিয়ে দেব। কড়াইতে পুরো একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখা করে নিতে হবে। তখন এটা হচ্ছে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর একটা থালার মধ্যে তেল নিয়ে তেলটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ওরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো। হাত দিয়ে মাখানো হয়ে গেলে ডালের যে পুরটা আমি করে রেখেছিলাম ওটা এবার গরম দিয়ে দেব। ওটা গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে সমান করে নেব। ঠান্ডা করতে দিয়ে একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। বরফি মিষ্টিগুলো যেরকম হয় সেভাবে পিস করে কেটে নেব। তোমরা চাইলে ছোট পিসও রাখতে পারো, আমি একটু বড়ই রেখেছিলাম। তারপর ধোকাগুলোকে একটা করে তুলে নেব। যখন ঠান্ডা হবে তখনই তুলতে পারবে, গরমের সময় তুললে ভেঙে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ধোকাগুলো কি সুন্দর হয়েছে। পর ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করবে গ্যাসটা যেন লো টু মিডিয়াম হিটে থাকে। আমি ধোকাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা, জিরে ফোড়ন। শীতে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর জিরের গুঁড়ো। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য চিনি। মিষ্টি লাগে খেতে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবার আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে গেলে পর ওপর থেকে ভেজে রাখা ধোকাগুলো একে দিয়ে দেব। এগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাতে ধোকাগুলো ভেঙে যেতে পারে। তাই আমি অল্প ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। লাস্টে দিয়ে দেব ওপর থেকে সামান্য ঘি আর গরম মশলা। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও। এখনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।